তার পাশেই একটা বড় শোরুম করতে যাচ্ছে, সেখানে শত শত লোক নিয়োগ দিচ্ছে। তাই আমি সেখানে ইন্টারভিউ দিতে যাচ্ছি, আমার জন্য দোয়া করিস। আমি তোমার জন্য শুভকামনা রইল, আল্লাহ যেন তোমার মনের আশা পূর্ণ করে। আচ্ছা ঠিক আছে, যা রুমে যা। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন বিগ রেন্টেকারের সাবেক মালিক জনাব কামরুজ্জামান, ওয়ার্কশপের মালিক জনাব ওবায়দুল্লাহ রাকিব। আপনারা সবাই আমাকে চেনেন, কিন্তু দীপ্ত রেন্টেকারের মালিক দীপ্তকে টাকা বুঝিয়ে দেবে। বাবা দীপ্ত, বসেছেন উনি কি দীপ্ত? হ্যাঁ কামরুল সাহেব, ওই আমার ছেলে দীপ্ত। স্যার আপনি এটা কি বলছেন? আরে স্যার আপনারা আমার কাছে প্রপার্টিজ বিক্রি করেছেন, তার টাকাগুলো নিয়ে এখান থেকে চলে যান। বিকজ মানি ইজ পাওয়ার অ্যান্ড টাইম ইজ মানি। সো ডোন্ট ওয়েট। আপনি টাকাটা কিভাবে নিতে চান, চেকে নাকি ক্যাশে? স্যার আমার টাকাটা চেকে দিলে ভালো হয়। ওকে ফাইন, ডেটটা বসাইনি। আপনার সুবিধা মতো ছুটির দিন বাদে যে কোনো একটা দিনে ব্যাংক থেকে টাকাটা তুলে নেবেন আলামিন শেখের কাছে। আপনার প্রতিষ্ঠানটি আমি কিনে নিয়েছি, আপনার প্রতিষ্ঠানের মূল্য 1 কোটি টাকা। বলুন আপনি টাকাটা কিভাবে নিতে চান? এখানে 1,30,00,000 টাকা আছে। 30 লক্ষ টাকা নামিয়ে রেখে বাকি টাকাটা নিয়ে চলে যান। And the last one is Big Rent-A-Car-এর সাবেক মালিক মিস্টার কামরুজ্জামান। তাই আমি চেকে সিগনেচার করে দিচ্ছি, আপনি টাকাটা উঠিয়ে নেবেন। থ্যাংক ইউ সো মাচ স্যার। সেগুলো শুনবেন না? শুনুন তাহলে। বাবা আমাকে 5 লক্ষ টাকা দাও তো, আমার একটু দরকার। এত টাকা দিয়ে তুই কি করবি? ওই তোমার হবু সে টাকা কোনো হিসাব দিলি না? একটা টাকা ইনকাম করতে যে কত কষ্ট হয়, আর তুই বসে বসে লক্ষ লক্ষ টাকা খরচ করছিস। তোর তোমার হাজার হাজার কোটি টাকা আছে, তো আমি খরচ করবো ছাড়া কে খরচ করবে এই টাকা? রেগে যাচ্ছিস কেন বাবা? আমি তোকে বোঝানোর চেষ্টা করছি, তোর বাবা টাকাকে ভালোবাসে। দেখো বাবা, তুমি ওকে নিয়ে একদম উল্টাপাল্টা কথা বলবে না। ও আমাকে অনেক ভালোবাসে। তুমি টাকা দেবে না এই জন্য বাহানা করছো। দেখ বাবা, এগুলো দেখে শুনে রাখতে পারবি না, তুমি ওই ভালোর জন্য কিছু বলছো না। তুমি টাকা দেবে না এই জন্য এসব নাটক করছো। তুমি আমার বাবা না। একদিনের কথা বললে তো ঠিক আছে, আমি তোমাকে 10 দিনে 50,000 টাকা ইনকাম করে দেখাবো। ঠিক আছে, ঠিক আছে, আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। ইনি হচ্ছেন মিস্টার ওবায়দুল্লাহ রাকিব। শেষমেশ ওনার কাছে গিয়েছিলাম, উনি আমাকে একটা চাকরি দিয়েছিলেন ঠিকই, যার মজুরি ছিল দিনে 150 টাকা। সামান্য একটা ভুলের কারণে ক্ষমাও চেয়েছিলাম। এমনকি আমি আমার মজুরিটা বাদ দিয়ে শুধুমাত্র 50টা টাকা চেয়েছিলাম ভিক্ষুকের মতো। ওনার মন গলেনি। আমি ডাল ভাত খেতে গিয়েছিলাম প্রচন্ড ক্ষুধা পেট নিয়ে। আমি খাওয়ার পরে টাকা দিতে পারিনি। আমি বলেছিলাম যে আমাকে একটা কাজ দেন, তারপরে কাজ করে আপনার টাকা শোধ করে অপমান করে আমাকে বের করে দিয়েছিলেন। আপনি বলেছিলেন যে রেস্টুরেন্টটা শুধুমাত্র টাকাওয়ালাদের জন্য, যদি কোনোদিন টাকা হয় তাহলে যেন এই রেস্টুরেন্টটা আমি কিনেই নিয়েছি। বাকি আছেন দ্য বিগ রেন্ট-এ-কারের মালিক মিস্টার কামরুজ্জামান। আপনার শোরুমের একটা হাইব্রিড গাড়ি আমার পোশাক নোংরা ছিল, আর ওই পোশাক দেখে আপনারা আমাকে পাগল বলেছিলেন। আপনারা তো পোশাক দেখে মানুষকে জাজ করে ফেলেন। এমনকি আমি গাড়িটার দামও জিজ্ঞেস করেছিলাম, থাকবে আমি মনে রেখেছিলাম। তাই তো শুধু ওই গাড়িটা না, পুরো শোরুমটাই আমি কিনে নিয়েছি। দিস ইজ মানি পাওয়ার, আন্ডারস্ট্যান্ড? অবস্থানের ভিতরে আকাশ পাতাল পার্থক্য। আমি চাইলেই আজ আপনাদেরকে অপমান করতে পারতাম, বাট করব না। কারণ কুকুরের কাজ থাকে না, কিন্তু খারাপ কাজ করতে গেলে হাজারটা এক্সকিউজের প্রয়োজন হয়। একজন দিনমজুরকে 10 টাকা বেশি বেতন দিলে সেই প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায় না, বৃদ্ধি পায়। এমনই তো হয়, দিন শেষে রেস্টুরেন্টে 50 জনের খাবারও নষ্ট হয়ে যায়। এরপরেও আপনারা এসব কেন করেন আমি সেটা বুঝি না। তারা যদি দূর থেকে আপনাদের গাড়িগুলোকে দেখে একটু চোখের শান্তি পায়, কাছে গিয়ে হাত বুলে যদি একটু মনে তৃপ্তি পায়, তাহলে সমস্যাটা কোথায়? গরিব মানুষকে অবহেলা করতে হয় না, গরিব মানুষকে ভালোবাসুন, দেখবেন আপনাদের উন্নতি কিভাবে আসছে আপনারা নিজেও বুঝতে পারবেন না। যাই হোক, অনেক কথা বলে স্যার প্লিজ স্যার। Shut up! Go!
দীপ্ত, আরে তোর প্রতিষ্ঠানে এসেছো ইন্টারভিউ দিতে? আলী, হ্যাঁ, আলী। আমার বাবার নামে এই প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছে। তো চাকরিটা কি হয়েছে? আমি ভেবেছিলাম তুমি আমাকে অন্তত বুঝবে, কিন্তু না, তুমি আমাকে কোনো কিছু শোনার আগেই অপমান করে তাড়িয়ে দিয়েছিলে। সময় খুবই নির্ধারণ করে কঠিন পরিশ্রম করলে আল্লাহ সফলতার দ্বার প্রান্তে নিয়ে যায়। আমি তোমার বাবার সাথে চ্যালেঞ্জ করেছিলাম। আমার বাবা আমাকে বলেছিল তুমি আমাকে নিয়েছিলে। তবে আজ বুঝতে পারলাম আমার বাবা যেটা বলেছিল একদম ঠিক বলেছিল। শ্রুতি, আমার প্রথম পরীক্ষা তুমি ছিলে, যেখানে তোকে খুব কাছ থেকে দেখেছি। গায়ে ভালো পোশাক আর পেটে ভাত না থাকলে কেউ আপন মনে করে না। পৃথিবীটা টাকার গোলাম। দ্য হোল হাতে তালা দেওয়া, যে চাবিটা আমি হারিয়ে ফেলেছি। এখন আনলক করা ইম্পসিবল। আমি তোমার জন্য এটুকু করতে পারি, আমার ম্যানেজারকে বলে তোমার চাকরিটা শ্রুতি, তুমি সোনার হরিণটা পেয়েও হারালে। তুমি আমাকে যে টাকার জন্য ছেড়ে গিয়েছিলে, আর সেই টাকা ইনকাম করার জন্য। সত্যি পৃথিবীটা টাকার গোলাম। Anyway, I have a meeting. I got to go. Bye.